আপনার সন্তানকে পর্দার সঙ্গে আপনি শিক্ষা দেন, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, এমপি বানান, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা নিয়ে কেউ যদি ব্যারিস্টার হয়, কেউ যদি ওসি হয়, ডিসি হয়, ইউনো হয়, সে কখনো কোরআনের বিপক্ষে কাজ করবে? কখনো করবে না। সেজন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? আমাদের আশেপাশের মাদ্রাসা অনেকগুলো হয়েছে, এগুলো মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করাবো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, হকের পক্ষে স্লোগান দিতে হবে। শুধু ইসলামকে মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই, মুসলমানদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। সাহাবায়ে কেরাম সূচনা লগ্নে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বালক বাচ্চাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন। মহিলাদের ভিতরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই সূচনা লগ্নে অনেক গোপন ভাবে ইসলাম প্রচার হয়েছে। নবীজিকে বলা হয়েছিল, হে মুহাম্মদ, তুমি কি চাও? তোমার ডান হাতে আমরা ক্ষমতা তুলে দিই, তোমার বাম হাতে আমরা সুন্দরী একটা পরম সুন্দরী নারী তোমার হাতে তুলে দিই। পয়গম্বর বললেন, আমার ডান হাতের সূর্য এবং চন্দ্র যদি এনে দাও, আমি ইসলামের প্রচার থেকে এক বিন্দু পরিমাণ নড় হব না। তাহলে সেই সূচনা লগ্নে ইসলামের সূচনা এমন ছিল। সাহাবায়ে কেরাম এরপরে যদি ইসলামের বিজয়ের জন্য হাজারো সাহাবী জীবন দিয়েছেন, বাসর থেকে ছুটে গিয়েছেন যুদ্ধের ময়দানে। এইভাবে যদি সেই সাহাবায়ে কেরাম যদি এরকম ভাবে ইসলামের জন্য যুদ্ধ না করত, ইসলাম প্রতিষ্ঠিত না করত, আমরা এই দেশের একজন মুসলমান থাকতে পারতাম না। তাহলে মুসলমানদের জীবনটা একটা যুদ্ধ। লাইফ ইজ দ্য ওয়ার। এই জীবনটা আমাদের একটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমাদেরকে মসজিদ মাদ্রাসার তাসবির ভিতরে ইসলামকে রাখলে হবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, কৃষক হন, ব্যারিস্টার হন, মুচি হন, যে হন না কেন, আপনাকে সর্বদা হকের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। কোরআনের বিপক্ষে দেওয়ার কোন সুযোগ। আলেম ওলামাদের পক্ষে থাকতে হবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে। আলেম ওলামাদের তত্ত্বাবধানে রাষ্ট্র চলবে। ৯২% মুসলমানের দেশে কোন ইহুদি, খ্রিস্টান, কোন নাসারাদের, কোন বিধর্মী, কোন যারা ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করতে চায়, যারা ইসলামের শত্রু, নবীজির দুশমন, এদের পক্ষে কোন স্লোগান দেওয়া যাবে। উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন ইসলামগুলো টিকে থাকবে আলেম ওলামাদের মাধ্যমে। যারা আমার ওয়ারিস যারা থাকবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমাম মুজতাহিদিন যারা আছে, এরপরে আলেম ওলামা যুগে যুগে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন আমির নির্ধারিত হবে। আমরা সকলেই সৈনিক ঈসা আলাইহিস সালামের, আমরা সকলেই সৈনিক মাহদী আলাইহিস সালামের, আমরা সকলেই সৈনিক। আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমাদের বিজয় আমাদের শেষ হয় নাই। আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে আবারও। এই দেশে আমরা যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এক সময় 1971 সালের আগে আমরা এইভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতাম না, স্বাধীনভাবে বাজারে যেতে পারতাম না। শত শত মহিলাদেরকে ধর্ষণ করা হতো, শত শত মানুষদেরকে গুলি করে মারা হতো। যারা মুক্তিযুদ্ধের সময় যারা জন্মগ্রহণ করেছেন, যারা মুরব্বী আছেন, তারা ভালো জানেন। অসংখ্য মুক্তিযোদ্ধা, অসংখ্য নারী তাদের ইজ্জতের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে এদেশের বিজয় হাসিল করেছে। এই দেশটা তারা যদি স্বাধীন না করতো, আমরা এই বাংলার জমিনে স্বাধীন হতে পারতাম না। সুতরাং আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে। আমাদের ইসলামকে ধ্বংস করে দিতে চাই, আমাদের মুসলমানের প্রজাতিকে ধ্বংস করে দিতে চাই, ধ্বংস করতে রুখার জন্য নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সর্বদা আমাদের ইসলামের পক্ষে থাকা লাগবে। ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি নিজেদের জীবন চলে যায়, নবীজি বলেন যে মানুষটা ইসলামের জন্য জীবন দিয়ে যায়, তার কবরটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায়। ইসলামের জন্য জীবন দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের দুনিয়াটা মুমিনদের জন্য একটা কয়েকখানা, আর যারা কাফের আছে, বিধর্মী নাস্তিক আছে, যারা বেঈমান মুনাফিক মার্কা মুসলমান আছে, এদের জন্য একটা জান্নাত। নবীজি বলেন বুখারী শরীফের 2956 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। মুসলিম শরীফের 2956 নম্বর হাদিস, নবীজি বলেন মুমিনদের জন্য এটা কয়েকখানা, মুমিনরা চাইলেই নিজেদের
মুমিনদের মতো পোশাক পরতে পারে না। কয়েদিরা যারা আছে, জেলখানায় যারা গিয়েছে, তারা ভালো করে জানেন ইচ্ছা মতো খাবার চাইলে খাওয়া যায় না, ইচ্ছা মতো ঘোরা যায় না, ইচ্ছা মতো পোশাক পরা যায় না। মুমিনদের জন্য রুলসের কোনো শেষ নাই, মুমিনদের জন্য সব কিছু নির্ধারিত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ শুধু মানলে হবে না, আমার পয়গম্বরের আদর্শ অনুসরণ করা লাগবে, পয়গম্বরকে ভালোবাসা লাগবে। পয়গম্বরের আদর্শকে ভালোবাসার জন্য রেডি আছেন তো সবাই? পয়গম্বরকে ভালোবাসতে হবে, যত অপসংস্কৃতি আছে সবগুলোকে মুছে ফেলে দিতে হবে। আমাদেরকে পয়গম্বরকে ভালোবাসতে হবে। এই দুনিয়াটা যে বললাম, দুনিয়াতে চাইলেই মুসলমানরা পোশাক পরতে পারে না। মুসলমানরা কি ধরনের পোশাক পরবে সব নির্ধারিত। মুসলমানরা কি ধরনের খাবার খাবে, হালাল খাবার খাবে, হালাল যে কোনো খাবার খাওয়া যাবে না, সেটা যাচাই করতে হবে হালাল না হারাম। মুসলমানদের সব কিছু নির্ধারিত। এই নিয়ম অনুযায়ী যদি মানতে পারেন, সাময়িক জায়গা অস্থায়ী জায়গায় আল্লাহ তাআলা আপনার জন্য স্থায়ী জান্নাত রাখছেন, যেই জান্নাতে কোনো মৃত্যু হবে না। দুনিয়ার মানুষেরা কেউ চায় না মৃত্যু হোক। দুনিয়ার মানুষগুলো তিনটি বিষয় চাই। এক নম্বরে দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করতে চায় না। দুনিয়ার মানুষ কেউ মৃত্যুবরণ করতে চায়, মৃত্যুকে সবাই ভয় পায়। একটু অসুস্থতা হলে ডাক্তারের কাছে ছুটে যায়, কোনো সমস্যা হলে লাইফ সাপোর্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঁচে থাকতে চায়, সবাই বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা এইটার ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমল করে আসো, আমার জান্নাতটাকে হাসিল করো, আমি তোমাদের জন্য মৃত্যুটাকে জবাই করে দিব। এই জান্নাতের জমিনে এসে, জান্নাতের বাগানের ভিতরে এসে তোমাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে, আর কোনো মৃত্যু নাই, আর কোনো টেনশন নাই। তোমরা আবাদা অনন্ত অনাদিকাল থাকবা জান্নাতের ভিতরে। দুনিয়াতে মানুষ আর একটা বিষয় চাই, মানুষ বুড়া হতে চায় না, মানুষ বৃদ্ধ হতে চায় না। দেখবেন একটু দু একটা চুল পাকলেই কলপ করে, কালি লাগায়। মানুষেরা স্মার্ট থাকতে চায়, সুন্দর থাকতে চায়। এই জন্য নবীজি বলেন, জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ মানুষ যাবে না, জান্নাতের ভিতরে কোনো কালো মানুষ যাবে না। কালো মানুষরা আবার যদি টেনশন করেন, তাহলে তো বিপদ যে হয়েছে। আল্লাহ তো কালো বানাইছে, জান্নাতে যাব না কেন? আল্লাহ তো বুড়া বানাইছে, বুড়া কেন জান্নাতে যাব না? নবীজি বলেন, যখন কোনো কালো মানুষ, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে, ওই মানুষটা তখন আর বুড়া থাকবে, ওই কালো মানুষটা আর কালো থাকবে না। নবীজি বলেন, সকলে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে টকবকে যুবক সুন্দর আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। জান্নাতে আল্লাহ তাআলা বৃদ্ধ হতে দিবেন না। জান্নাতের ভিতরে কোনো মানুষ আর বুড়া হবে না, সবাই যুবক থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবাই যুবক থাকবে। আরেকটা বিষয় হলো, 3 নম্বর বিষয় হলো, মানুষের সকল স্বপ্ন পূরণ করতে চায়। মানুষ বড় বড় কোটিপতি হতে চায়, বড় চাকরিজীবী হতে চায়। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলি, আল্লাহ তাআলার এই দুনিয়াতে সকল আশা পূরণ হওয়া সম্ভব? সব আশা পূরণ হয় না। কিছু স্বপ্ন আধুরা রয়ে যায়, কিছু স্বপ্ন অধুরা রয়ে যায়, অপূর্ণ রয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যদি একবার জান্নাতে আসতে পারো বান্দা, আমি জান্নাতের ভিতরে তোমাদের সকল আশা পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়ে। সকল আশা পূরণ হওয়ার জায়গা জান্নাত, দুনিয়া নয়। সকল আশা পূরণ হওয়ার জায়গা জান্নাত। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝা গেল মুমিনদের জন্য এটা কয়েদখানা। কয়েদের মতো আমাদের যদি জীবনটা কাটাইতে পারে, স্থায়ী জান্নাত পাবো। আর যদি এই কয়েদের মতো অস্থায়ী জায়গাটাকে যদি জান্নাতের মতো বানিয়ে নিয়ে চলি, তাহলে আমাদের জন্য ভয়াবহ জাহান্নামের গর্ত অপেক্ষা করছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যে দামি জান্নাতটা বানাইছি, ওই জান্নাতটা কি আমি দিব? ওই জান্নাত কখনো আমি দেব না। আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আল্লাহ তাআলা লামে তাকিদ ব্যবহার করে বললেন, প্রতিটা মানুষের পরীক্ষা করবই করব। পরীক্ষায় যদি ফেল করো, পরিণাম জাহান্নাম। আর যদি পরীক্ষায় পাস করো, চিরস্থায়ী জান্নাত। পরীক্ষা কেমনে? আল্লাহ তাআলা গরিবী হালত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা গরিব মানুষ বানাইছে, কত ইচ্ছা করলেই ভালো পোশাক নিতে পারি না, ইচ্ছা করলেই ভালো পোশাক সন্তানদেরকে পরাইতে পারি না। তোমাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ও গরিব,
তোমাদের জন্য গরিবী হালত পাই পরীক্ষা। খবরদার খবরদার, অভাবে পড়ে হারাম খেও না, অভাবে পড়ে চুরি করো না, ডাকাতি করো না, অন্যায় ভাবে টাকাগুলো ইনকাম করো না। ওই গরিবী হালতে ধৈর্য ধারণ করো, আর যদি ধৈর্য ধারণ করো পরীক্ষায় পাশ করবা, পরিণাম জান্নাত। আর যদি পরীক্ষায় ফেল করো পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা যাদেরকে ধনাঢ্য করে বানাইছে, টাকা পয়সা দিয়ে বানাইছে, আল্লাহ তাআলা ধনীদেরকে বললেন, ও ধনীর দলাল, ও দুনিয়ার ধনী মানুষ যারা আছো, এতগুলো টাকা পাইয়া কখনো অহংকার করো না। গরিব দুঃখীদের পাশে দাঁড়াও, মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়াও, এইরকম ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াও। এই ধনাঢ্য নিয়ে, এই ধন সম্পত্তি অহংকার করো না, পরিণাম জাহান্নাম হবা। পরীক্ষায় যদি ফেল করো পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা বক্তাদেরকে, আলেমদেরকে ডেকে বলে, ও বক্তা আলেম, খবরদার খবরদার, টাকার বিনিময়ে ফতোয়া উলট পালট করো না, টাকার বিনিময়ে মানুষদেরকে মিথ্যা কিচ্ছা কাহিনী চাপাবাজি গল্প শুনাইও না, খবরদার অহংকার করো না, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা যে যেখানে রাখছে ওইটাই পরীক্ষা। যাদেরকে ইউনো ম্যাজিস্ট্রেটের আসনে বসায় রাখছে, তারা যদি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ খেয়ে কেউ যদি চাকরি দেয়, যারা মেম্বার চেয়ারম্যান আছে, জনগণের বাজেটকে যারা লঙ্ঘন করে, যারা ভোগ করে, গরিবদের চাউল মেরে খায়, পরিণাম পরীক্ষায় ফেল করবে, পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা যে যাকে রাখছে ওই হালতে থাকাটাই পরীক্ষা। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা আছেন তাদের জন্য আল্লাহ তাআলা রয়েছেন। রব এই দুনিয়াতে সাময়িক পরীক্ষা নিচ্ছেন, সাময়িক কষ্ট রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সব দিয়ে দিবেন। সম্মানিত সুধী, আমার আলোচনা শেষ, আমি আরেকটি কথা বলে শেষ করছি, সেইটা হচ্ছে নবীজির আদর্শকে ফলো করতে হবে, উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরামকে ফলো করতে হবে। কোন বাতিল ফেরকাদের ফলো করা যাবে না। তাবলীগ চলবে এদেশে আলেম ও উলামায়ে কিরামের নেতৃত্বে। কোন যারা বিকৃত হয়ে গিয়েছে, নিজেদের বিকৃত করে দিয়েছে, ওই পন্থীদেরকে সাপোর্ট করা যাবে না, উলামায়ে কিরামকে সাপোর্ট করতে হবে। নবীজি বলেন, যখন কোনো বিভ্রান্ত এসে যায়, যখন দেখবা উলামায়ে কিরাম বেশিরভাগ কোন দিকে আছে, দেখতে হবে। আপনারা হিসাব করে দেখবেন, একটা ফতোয়া, একটা কোনো আমল, যে কোনো বিষয় যখন বিভ্রান্ত এসে যাবে, আপনি একাধিক উলামায়ে কিরামের কাছে যাবেন, বেশিরভাগ আলেম যেটা বলবেন ওইটা মেনে নেবেন, বেশিরভাগ আলেমদেরকে যেটা বলবেন ওইটা মেনে নেবেন। সম্মানিত হাজিরিন, এই যে ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর, এই বিজয় দিবস উপলক্ষ করে আমাদের এই যুব সমাজ, এই সংস্কৃতিগুলো যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নায়িকাদের নিয়ে আসতেছে, শিল্পীদের নিয়ে আসতেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এ সমস্ত থেকে আমাদের নিজেদেরকে হেফাজত থাকতে হবে এবং সেই যুব সমাজদেরকেও হেফাজত থাকতে হবে। সম্মানিত শুধু এগুলো সংস্কৃতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আগামীতে আসছে হ্যাপি নিউ ইয়ার, এরকম ভাবে শুভ নববর্ষ, বাংলাতে শুভ নববর্ষ। এই যে ডিসেম্বর মাস শেষে রাত 12টার পরে যে মুহূর্তটা আসবে, ওইটাকে বলা হয় 31st নাইট ডে। কি বলা হয়? 31st নাইট ডে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করে নায়িকাদের, নর্তকীদের উলঙ্গ বেহাপনা নাচ দেখা হয় বিভিন্ন ক্লাবে ক্লাবে। আমাদের গ্রামের যুব সমাজ এগুলো মজা নেই। তো সম্মানিত হাজিরিন, এগুলোর দ্বারা ইসলাম বিজয় গান সম্ভব নয়। এই সমস্ত সংস্কৃতিকে আমাদের যুব সমাজকে রুখতে হবে, আমার পরিবারকে হেফাজত করতে হবে, এগুলোর বিপক্ষে আমাদের কথা বলতে হবে, আমাদের মুখ খুলতে হবে। উলামায়ে কিরাম, যারা হক্কানি উলামায়ে কিরাম, তারা কখনো জেল জরিমানার ভয় করে না, তারা কখনো ইমামতি মাদ্রাসার চাকরি হারানোর ভয় করে না, তারা হকের পক্ষে কথা বলেই যাবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু এগুলো অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। একজন মুমিন হিসাবে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করতে হবে। আমাদের মহব্বত করতে হবে পয়গম্বরকে। কোন সিনেমার নায়ক কিভাবে চুল কাটে সেগুলো স্টাইল করা যাবে। কোন মেসি, নেইমার, রোনাল্ডো তারা কোন পোশাক পরে, তাদের জার্সি নাম্বার কত, তারা কিভাবে চুল কাটে, এগুলো ফলো করা যাবে না। ফলো করতে হবে কাকে? তিনি কে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি দোয়া করছি এই সমস্ত মানুষের কাছে, যতগুলো মানুষের কাছে এই বাইকের সাউন্ডটা চলে গিয়েছে, আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা এগুলো কথাগুলো আমাকে সহ সকলকে আমল করা তৌফিক দান করুন। পরিশেষে বলছি, এই এলাকাবাসী আপনারা সকলে একতাবদ্ধ হন, আপনারা নামাজি হন, যতগুলো গুনাহের কাজ ছেড়ে দেন। আর এই আয়োজক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই।
যারা এত সুন্দর করে কষ্ট করে মেহনত করে এই উত্তর গ্রাম পশ্চিম পলিপাড়া যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু পোড়া কাপাল যারা মানুষ তারা আপনারা আত্মীয়তা নিয়ে ব্যস্ত আছেন, তারা ওই চা স্টলে আড্ডা দিতে ব্যস্ত আছেন, যুবক ছেলে রাস্তাঘাটে আড্ডা দিতে ব্যস্ত আছেন। তা আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সম্মানিত হাজিরিন, এই আয়োজকরা এত সুন্দর আয়োজন করেছেন, এদেরকে জান এবং মাল, সময়, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে চান তো প্রতি বছর এরকম একটা আয়োজন হোক? সকলে চান তো ইনশাআল্লাহ? আমি আল্লাহ তাআলা তাদের আয়োজকদেরকে কবুল করুন এবং এলাকাবাসীকে আল্লাহ তাআলা এদের পাশে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।